বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি এ.কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এর আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন, পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো ইতিমধ্যে আমরা আসামি পক্ষের আইনজীবী এবং আবরার ফাহাদের বাবা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর আমরা বক্তব্য শুনেছি। এছাড়া অন্য কোনো তথ্য আছে কিনা, আর পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি হতে পারে বলে মনে করছেন? পক্ষ থেকে এসেছে। তিনি আরো বলেছেন আবরার নিজে শহীদ হয়ে হাজারো আবরারের প্রাণ বাঁচিয়েছেন। এই সময় কিন্তু অ্যাটর্নি জেনারেলের পাশে ছিলেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ, এবং তিনি বলেছেন যে তাদের প্রত্যাশা হচ্ছে এই যে রাজনৈতিক সংস্কৃতি, যে অন্যের মতকে কণ্ঠ চেপে ধরা, সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা উচিত। পাশাপাশি তিনি আরো বলেছেন যে দ্রুত অপরাধীদের সাজা কার্যকর, এটাই হচ্ছে আবরার ফাহাদের পরিবারের প্রত্যাশা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ, যিনি বুয়েটের শিক্ষার্থী, তিনিও কিন্তু আজকে এসেছিলেন এবং তিনিও কিন্তু বলেছেন যে তারাও চান যে দ্রুত আসামিদের দণ্ড কার্যকর, এবং শেষ মুহূর্তে এসেও তারা যখন শুনতে পান যে আসামিরা পালিয়ে যায় এবং তার বেশ কিছুদিন পর সেই খবর গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন, তখন এই বিষয়টি তাদের মাঝে সংশয় তৈরি করে। অন্যদিকে এই রায়ের প্রতিক্রিয়া আসামি পক্ষের আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে হাইকোর্ট এখানে ন্যায় বিচার সুনিশ্চিত করতে পারেনি, অতএব সেক্ষেত্রে তারা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছেন। তারা পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন এবং তাদের প্রত্যাশা আপিল বিভাগে তারা ন্যায় বিচার পাবেন। তো এই ছিল আসলে আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।